গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 20 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমির গিরিশগঞ্জে হেনা বেগমের বাড়িতে পুলিশের অভিযান, মাদকসহ চুরাই সামগ্রী উদ্ধার, আটক 2। শ্রীভূমির সাদারাশি এলাকার গিরিশগঞ্জে হেনা বেগমের বাড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য ও চুরাই মালামাল উদ্ধার হয়েছে। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আজ সোমবার ভোরে চালানো অভিযানে সন্দেহভাজন হেরোইন ভর্তি 8টি ছোটো ভায়াল ও একটি মাঝারি আকারের ভায়াল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের ওজন 1.3 গ্রাম। এছাড়া 120টি খালি তামাকের কৌটা, 500টি খালি ছোটো ভায়াল, 13টি সন্দেহভাজন চুরাই মোবাইল ফোন, একটি সন্দেহভাজন চুরাই ডেস্কটপ কম্পিউটার এবং 2টি সন্দেহভাজন চুরাই ক্যামেরাও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযান চলাকালীন উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও সন্দেহভাজন চুরাই মালামাল বাজেয়াপ্তের পর হেনা বেগম এবং কাউসার আহমেদকে আটক করা হয়। তাদের বাড়ি শ্রীভূমির সাদারাশি এলাকার গিরিশগঞ্জে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, আটক ব্যক্তিরা খুচরা পর্যায়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তারা সন্দেহভাজন চুরাই মালামাল সংগ্রহ করে মাদক দ্রব্যের বিনিময়ে অথবা বিক্রির উদ্দেশ্যে ব্যবহার করতেন বলে তদন্তে উঠে এসেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী খবর, শিলচর হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়। সমবায় ব্যবস্থার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখতে আজ শিলচর হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের কার্যালয় পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, পরিকাঠামো এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি সমিতির পদাধিকারী ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করে বিভিন্ন সুযোগ সুবিধা, সমস্যা এবং বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হন। সমবায় ব্যবস্থাকে আরও শক্তিশালী, কার্যকর ও জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ উপলক্ষে মন্ত্রী কৌশিক বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার সমবায় ব্যবস্থাকে আরও গতিশীল, স্বনির্ভর ও জনমুখী করে তুলতে নিরলসভাবে কাজ করছে। সেই লক্ষ্যকে সামনে রেখে সমবায় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক, স্বচ্ছ এবং জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শিলচর হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের সভাপতি বিনয় ভূষণ শর্মা, সহসভাপতি বাসুদেব শর্মা, বিধায়ক কিশোর নাথ, অমিয়কান্তি দাস এবং বিজেপি জেলা সভাপতি রূপম সাহা। পরবর্তী খবর, শ্রীভূমির উন্নয়নে গতি আনতে 3 ঘণ্টার ম্যারাথন রিভিউ বৈঠক কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে আজ জেলা কমিশনারের সম্মেলন কক্ষে প্রায় 3 ঘণ্টা ব্যাপী এক উচ্চ পর্যায়ের রিভিউ বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি এবং পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ দুপুর 12:30 নাগাদ শুরু হওয়া বৈঠকে জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান অবস্থা, জনস্বার্থ সংশ্লিষ্ট পরিষেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রতিটি বিভাগের কাজ পৃথকভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার লীনা দুলে সহ প্রধান প্রকৌশলী, শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, জেলা পরিষদের সভাপতি, শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান, জেলা বিজেপি ও এজিপির সভাপতি, পিএইচই বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা পরিষদের সিইও, বিভিন্ন উন্নয়ন খণ্ডের বিডিও, এপিডিসিএল, এনএইচআইডিসিএল, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, জেলা পরিবহন দপ্তর সহ একাধিক সরকারি বিভাগের প্রতিনিধিরা। বৈঠকে পানীয় জল সরবরাহ, জাতীয় ও রাজ্য সড়কের উন্নয়ন, গ্রামীণ সড়ক নির্মাণ, বিদ্যুৎ পরিষেবা, পঞ্চায়েত ভিত্তিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। যেসব প্রকল্পের নির্ধারিত সময়সূচির তুলনায় পিছিয়ে রয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী। বৈঠকে কৃষ্ণেন্দু পাল বলেন, সরকারের লক্ষ্য শুধু প্রকল্প ঘোষণা করা নয়, সেই প্রকল্পের সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। উন্নয়নের কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রতিটি দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সমন্বয় যত শক্তিশালী হবে, জেলার উন্নয়নের গতিও তত বাড়বে। বিশেষ করে পানীয় জল, সড়ক যোগাযোগ, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি নির্ধারিত সময়ে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, জেলার প্রতিটি উন্নয়নমূলক প্রকল্প নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রয়েছে। যেসব প্রকল্পে বিলম্ব হচ্ছে সেগুলি দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পানীয় জল, সড়ক, গ্রামীণ উন্নয়ন, বিদ্যুৎ পরিষেবা এবং প্রশাসনিক সমন্বয় সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেন তিনি। জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী জানান, জেলার সমস্ত দপ্তর সমন্বিতভাবে কাজ করছে যাতে সরকারি প্রকল্পগুলির সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। 3 ঘণ্টা ব্যাপী এই রিভিউ বৈঠক এবং পরবর্তী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন, প্রশাসনিক জবাবদিহিতা এবং আন্তঃবিভাগীয় সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। পরবর্তী খবর, কাছাড় জেলার কাঠিগুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বর্তমানে অসুস্থ অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন উদারবন বিধানসভা এলাকার মালুগ্রাম রংপুর মণ্ডলের 174 নম্বর বুথের দলীয় কর্মীরা। হাসপাতালের কর্মীরা কিছু সময় বিধায়কের সঙ্গে কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। সাক্ষাৎ শেষে দলীয় কর্মীরা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দ্রুত আরোগ্য কামনা করেন। তাদের বক্তব্য, জননেতা হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন, তাই তার অসুস্থতার খবরে তারা উদ্বিগ্ন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। পরবর্তী খবর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ জুড়ে শুরু হওয়া ছাত্র কি গুঞ্জ কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করল আসাম প্রদেশ কংগ্রেস। গুয়াহাটির রাজীব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতারা প্রশ্নপত্র ফাঁস, সরকারি শিক্ষা ব্যবস্থার দুরবস্থা, শিক্ষক সংকট থেকে শুরু করে পড়ুয়াদের উপর বাড়তে থাকা মানসিক চাপ একাধিক বিষয় নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও দল অনড় বলে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিধায়ক আব্দুর রহিম বলেন, গণতান্ত্রিক দেশে সরকার এবং বিভিন্ন বিভাগের মন্ত্রীদের নৈতিক দায়বদ্ধতা থাকা অত্যন্ত জরুরি। তার অভিযোগ, চিকিৎসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একাধিকবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসার পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেননি। বর্তমান সরকার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ও জীবন নিয়ে ছেলেখেলা করছে বলেও অভিযোগ করেন আব্দুর রহিম। তার দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পরও প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেননি। এই প্রসঙ্গে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে একটি রেল দুর্ঘটনার নৈতিক দায় নিয়ে তৎকালীন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর পদত্যাগের ঐতিহাসিক উদাহরণ তুলে ধরেন তিনি। বর্তমান বিজেপি সরকারের মধ্যে সেই ধরনের জবাবদিহিতা নেই বলেও কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক। শিক্ষা ব্যবস্থা এবং পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী দেশ জুড়ে সরব হচ্ছেন বলে উল্লেখ করেন আব্দুর রহিম। দলমত নির্বিশেষে সকলকে ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে যুক্ত ওই বিষয়গুলি নিয়ে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।